বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা রেসিপি। আশা করছি ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে প্রথমে আমি মুগ ডাল নিয়েছি 500 গ্রাম। মুগ ডালগুলোকে একটা তাওয়ার মধ্যে দিয়ে টেলে নিচ্ছি। তো এগুলো বেশি সময় নিয়ে টেলে নেওয়া যাবে না। আমি 5 মিনিটের মতো টেলে নিয়েছি লো আছে। এখন আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য, এতে করে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম, ডালগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে সময় না থাকলে আপনারা আধা ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখবেন। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, ছোট কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা এক সাইডে রেখে দিয়েছি। এখানে মাছের মাথা নিয়েছি আমি। এখানে ব্রিকেট মাছের মাথা নিয়েছি, বড় 3.5 কেজি মাছের ওজন ছিল। এই রেসিপিটি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারবেন। তো মাছের মাথাটা যেভাবে কেটে এনেছে আমি আর ছোটো করে নাই। তো এখানে আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম মাছের মাথাটা। এখন আমি স্বাদমতো হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলোকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। মাছের মাথাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি যে পাতিলে ডালগুলো সিদ্ধ করবো সেই পাতিলটা নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে আমি সবগুলো ডাল ঢেলে দিব। 1 বাটি ডালের জন্য আমি 2 বাটি আর অর্ধেক পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো হলুদের গুঁড়া, স্বাদমতো দিয়ে দিব লবণ। হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে এখানে, যেহেতু ডালের কালারটা হলুদ হলুদ হবে। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোটো সাইজের। এখন চুলায় বসিয়ে দিব। তো এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, যেটা প্রথমে দিতে ভুলে গিয়েছি। হলুদের গুঁড়া আরও কিছুটা দিয়ে দিচ্ছি, যেহেতু কালারটা আমার কাছে কম মনে হয়েছে, তাই হলুদের গুঁড়ার কালার বুঝে আপনারা দিবেন। অতিরিক্ত হলুদের গুঁড়া দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে। মরিচের গুঁড়া 1 চা চামচের মতো দিয়েছি। এখন এগুলো নেড়ে ছেড়ে ব্লক উঠিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না ডালগুলো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ করব। ডালের মধ্যে ব্লক এসে গেছে। এখন আমি এগুলো নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব চুলার আঁচ হাইতে রেখে। ডালগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য চুলায় মাছের মাথাটা ভেজে নিব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথা বেশ সাইজে বড়, তো সেই জন্য আমি মাছের মাথাটা প্রথমে কিছুটা অংশ দিব আর অল্প কিছু অংশ পরবর্তীতে অ্যাড করব। তা আমি উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। মাছের মাথার বড় 2 অংশ আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে মাছের মাথাটাকে আরো ভেঙে দিতে পারেন। তো আমি এই অংশটা একটু আস্ত রাখবো। পরবর্তীতে আমি সবগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ডালগুলো আমি কিছুটা আস্ত রাখবো, একেবারে গুটে ফেলবো না। তো সেই জন্য আমি এই অবস্থায় ডালগুলো যখন হাত দিয়ে চাপ দিব ভেঙে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিব। অন্যদিকে চুলায় আরও একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মাছ ভেজে নেওয়া অবশিষ্ট তেলগুলো এখানে অ্যাড করে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3টা, ভেঙে ঝালের জন্য, ফ্লেভারের জন্য 2টা অ্যাড হবে। জিরা এবং মরিচকে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের 2টা। পেঁয়াজগুলো অনবরত নেড়ে ছেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। বাটা মশলার কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। কালারের জন্য আমি এখানে সামান্য আরও কিছুটা হলুদ গুঁড়া অ্যাড করেছি, যেগুলো মশলার জন্য দিয়েছি। আপনারা চাইলে একসাথেও সবগুলো হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন, চাইলে আবার মশলার সঙ্গে দিতে পারেন। এতে করে মশলাগুলো কষানোর পর কালার সুন্দর আসে। আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটাকে আমি 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে ছেড়ে নেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি। ডালগুলো দেখে বুঝতেছেন কতটা আস্ত আছে এবং কতটা নরম হয়ে গিয়েছে। এখন ডালগুলো দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো। মরিচগুলো মাঝখান থেকে ফালি করে দিয়েছি জালের জন্য। আমি এখানে লাল মরিচের পরিমাণ একেবারেই কম ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে কাঁচামরিচ না থাকলে আপনারা লাল মরিচের গুঁড়া দিতে পারেন, তবে ডাল রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় খেতে। কাঁচামরিচ দেওয়ার পর আমি স্বাদ মতো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা দেওয়ার কারণে এখানে ধনে গুঁড়াটা ইউজ করি নাই, গোটা জিরা ইউজ করেছি। তো আপনারা যদি ধনেপাতা না থাকে হাতের কাছে, সেই ক্ষেত্রে এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিবেন। আমি ডালের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করে নাই। যে পানিতে ডালগুলো সিদ্ধ করেছি এতে আমার ডালগুলো রান্না হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি পানির পরিমাণ কম মনে হয় আপনারা চাইলে ডালেতে পানি অ্যাড করতে পারবেন। পানি অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ব্লক উঠিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি 2-3 মিনিট রান্না করার পর এখন অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 কোষ বড় সাইজের রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বাগারের জন্য। রসুন কুচিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাগারের জন্য রসুন কুচি এবং তেলগুলো। এই বাগারটা দেওয়ার কারণে ডালগুলো খেতে আরও বেশি মজা হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দেওয়ার পর এখন ফিরে আসলাম আপনাদের সঙ্গে সার্ভ করার জন্য।
তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ডালের রেসিপিটি রুটি, পরোটা, সাদা ভাতের সঙ্গে জমে যাবে। আজকে এই পর্যন্ত। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।